গুমের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, বিচার ও তদন্তের পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রাখা হবে। সকালে রাজধানীর উত্তরায় র্যাবের টিএফআই সেল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তদন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার আশ্বাসও দেন চিফ প্রসিকিউটর। ঘন অন্ধকার, ছোট ছোট কক্ষ, আলো বাতাসহীন এসব ঘরে বছরের পর বছর বন্দী করে রাখা হতো মানুষকে। শেখ হাসিনা সরকারের ১৭ বছরে গুমের শিকার ব্যক্তিদের বন্দিশালা এটি, যা পরিচিতি পায় আয়নাঘর হিসেবে। আদালতের নির্দেশে শনিবার সকালে উত্তরা র্যাবের টিএফআই সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারক দল। কেউ ছিলেন ৫ বছর, কেউ ৮-৯ বছর। বাইরের পৃথিবীর সঙ্গে ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবন। সে অমানবিক নির্যাতনের চিহ্ন সরেজমিনে দেখতে এই পরিদর্শন। একটা মানুষ সারাদিন এইভাবে অত মুটে থাকতো আর কি। হ্যাঁ, দাঁড়ানোর কোনো সুযোগ কিন্তু নাই। আপনি দেখেন, আমি কিন্তু এর বেশি আর উঠতে পারছি না। তার মানে ভয়াবহ নির্যাতনের একটা স্মারক এটা। পুরো স্থাপনাটা কিন্তু এলোমেলো, ভাঙচুর, দেওয়াল তুলে দেওয়া, আলামত নষ্ট করার একদম সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছিল। ভুক্তভোগীদের আশা, এই পরিদর্শনের মাধ্যমে গুমের নেপথ্যের নৃশংসতার পুরো চিত্র উঠে আসবে এবং নিশ্চিত হবে ন্যায় বিচার। মারতে মারতে টর্চার করতে করতে হত্যা করার পরে তাদের ডেড বডি কেটে নদীতে বস্তা বেঁধে ফেলে দেওয়া হতো। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঘটনাস্থলের বিভিন্ন আলামত ও বন্দিশালার বাস্তব চিত্র পর্যালোচনা করেন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, যারা বন্দিশালার আলামত নষ্ট বা মুছে ফেলার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। আমাদের প্রসিকিউশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত টিম, তারা একযোগে সেইভাবে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এই ওয়াদা করতে চাই, প্রতিশ্রুতি দিতে চাই, আমরা অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমাদের এই ট্রাইব্যুনালের কার্যক্রম ভবিষ্যতেও পরিচালিত হবে। গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাবেক কয়েক সেনা কর্মকর্তার বিচার চলছে। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।